সন্ধ্যার পর আমার পিছনে যে কাজলা টোল প্লাজা রয়েছে সেখানে আগুন দেওয়ার ঘটনার মধ্য দিয়ে শুরু হয় এই উত্তেজনা। এখন এই মুহূর্তে বলা চলে 10টার পরেও কিন্তু এখানে সেই উত্তেজনা বিরাজ করছে। থানা প্রান্তে পুলিশ, র্যাব এবং যে বিজিবির যে সদস্য তারা কিন্তু এখানে এসেছেন এবং অপর প্রান্তে যারা আন্দোলন করছেন তারা এখনও রয়েছেন এবং থেমে থেমে কিন্তু দফায় দফায় সংঘর্ষ এখানে চলছে সন্ধ্যার পর থেকেই। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে র্যাবের যে দল তারা এখানে এসেছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে তাদের দিকে ধাবিত হচ্ছেন, যারা এখানে আন্দোলন করছেন তাদের দিকে। এর আগে কিন্তু যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের উপর থেকেও বেশ কয়েকবার হামলার চেষ্টা চালানো হয় এবং এখানে আমরা দেখেছি যে যুবলীগের বা ছাত্রলীগের যে নেতাকর্মীরা তারাও কিন্তু এসেছিলেন এবং তারাও কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে 10টার দিকে কিন্তু একটি ত্রিমুখী সংঘর্ষের রূপ নেয় এবং ছাত্রলীগ, যুবলীগ সহ যারা এখানে এসেছিলেন তাদের আক্রমণ করতে আমরা দেখেছি এবং ওদিক থেকে যারা আন্দোলন করছেন শিক্ষার্থী এবং এখান থেকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনের সাথে বিএনপি জামাত কর্মীদেরও ইন্ধন রয়েছে এবং তারাও এই যে হামলার ঘটনা সেই হামলার ঘটনায় তারাও সম্পৃক্ত রয়েছেন এবং তারা অপর প্রান্ত থেকে হামলাটি চালিয়ে যাচ্ছিলেন। এবং এখনও কিন্তু যেই কাজলা যে এই জায়গাটিতে আগুন দেওয়া হয়েছে সেই জায়গাটিতে প্রশাসনের যে দল তারা কিন্তু এখনও সেখানে পৌঁছাতে পারেনি এবং তারা কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি যে শটগান দিয়ে গুলি করছেন এবং ধীরে ধীরে সেদিকে আগাচ্ছেন এবং এর মাঝখানে কিন্তু বেশ কিছু জনতা যারা এখানে বিভিন্ন জায়গায় আটকা পড়েছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটি তারা করে যাচ্ছেন এবং এই মুহূর্তেও কিন্তু তারা সেটিই করছেন এবং রাস্তার দুপাশে যারা এই হামলার ঘটনায় ঘটেছে ঠিক সেই জায়গাটিতে তারা যাচ্ছেন এবং সেখানে এবং এই যে পথে পথে বিভিন্ন জায়গায় কিন্তু আগুন দেওয়ার ঘটনা এখনও সেই ছাপগুলো রয়ে গেছে। এখানে যে আশপাশে যে কাঠের যে খাট সহ বেঞ্চ সহ যে চেয়ারগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আসলে রাস্তার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সেই আগুন কিন্তু নিভানো হচ্ছে এবং ধীরে ধীরে যেই জায়গাটিতে আসলে সংগঠিত হয়েছিল সেই সংগঠিত হওয়ার জায়গাটিতে তারা আগাচ্ছে এবং যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু ধীরে ধীরে পিছু হটছেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু বলা চলে যে এই যে র্যাব সদস্যরা রয়েছেন তাদের সাথেই কিন্তু পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু এখানকার যে স্থানীয় ছাত্রলীগ বা যুবলীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং একদমই বলা চলে কিছুটা কাছাকাছি চলে আসতে পেরেছে র্যাবের যে সদস্যরা তারা এবং এখানে কিন্তু র্যাবের সদস্যদের মধ্যে পুলিশের যে সদস্যরা তারাও কিন্তু রয়েছেন আর কিছুটা দূরেই কিন্তু অবস্থান করছে যারা এখানে আন্দোলনরত রয়েছেন তারা এবং এখান থেকে এই মুহূর্তে তারা খুব কাছাকাছি চলে আসায় কিন্তু আরও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে তারা আরও কিছুটা এগিয়ে গেলে বলা যাবে যে আসলে অপর প্রান্ত থেকে আসলে কি ফিডব্যাকটি চলে আসে। তবে পুলিশের কিন্তু আরও একটি টিম এর আগে রয়েছেন এবং তারাও কিন্তু আসলে এই যে পরিস্থিতি সেটি সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং পথে পথে যে আগুন দেওয়ার চিত্র এবং এই যে পুরো রাস্তাটি জুড়ে যে একটি তাদের দখলে ছিল বিকেল থেকে সেইটি কিন্তু এখনও এখানে বিদ্যমান এবং সেই অবস্থা কিন্তু এখানে দেখা যাচ্ছে কারণ রাস্তার মধ্যে এখনও যে আগুন ধরিয়ে দেওয়ার যে দৃশ্য সেটি কিন্তু এখনও দেখা যাচ্ছে। এই মুহূর্তেও একটি আগুনের যে দৃশ্য সেটি কিন্তু স্পষ্ট, একদমই আগুন জ্বলছে ধাউ ধাউ করে এবং এর সামনে কিন্তু আন্দোলনকারীরা রয়েছেন এবং এই যে যারা উৎসুক জনতা, রাত বেশি হচ্ছে তারপরেও কিন্তু দুপাশ থেকে আবার উৎসুক জনতা চলে আসছেন, কেউ আটকা পড়ে আছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন, আবার উৎসুক জনতাদেরকেও সরিয়ে দেওয়ার চেষ্টা তারা করছেন এবং রাস্তার পাশে সবাইকে মাইকিং করে কিন্তু আসলে তারা সরিয়ে দিচ্ছেন এবং এই যে সরিয়ে দেওয়ার চেষ্টা সেটি করে করেই কিন্তু ধীরে ধীরে যেই জায়গা থেকে আন্দোলনটি শুরু হয়েছে সেই জায়গাটিতে গিয়েছিলেন এবং সন্ধ্যার দিকে কিন্তু এই আন্দোলনকারীরা একদমই চলে এসেছিলেন এবং তারা কিন্তু যে এখানে যে যাত্রাবাড়ি যে থানা সেই থানাকে অ্যাটাকের চেষ্টা করেছিলেন। আমরা একটু দেখাতে চাই যে তারা আসলে কি ঘোষণাটি এখান থেকে দিচ্ছেন। তিনি কিন্তু আসলে এই যে সরিয়ে দেওয়ার চেষ্টা সেটি কিন্তু
করে যাচ্ছেন এবং এখান থেকে এই মুহূর্তে যারা আন্দোলনরত রয়েছেন তারা কিন্তু খানিকটা দূরে অবস্থান করছেন এবং এই যে যারা আন্দোলন করছেন এবং পিছনেই তারা কিন্তু এখনও রয়েছেন এবং ধীরে ধীরে এগিয়ে গেলে হয়তোবা তাদেরকে প্রতিরোধ করা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে যাত্রাবাড়ি থেকে সবশেষ।